রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার দয়ার মালিক, আমি আমার নিজের নফসের উপরে জুলুম করে বসছি। মালিক, আপনার হুকুমের বিরুদ্ধাচরণ করছি। মালিক, আপনি যদি আমাকে মাফ না করেন আমার কোনো উপায় নাই। কিতাবের ভিতরে দেখা যায় লজ্জায় বহু বছর পর্যন্ত আদম আলাইহি সালাতু ওয়াস সালাম আসমানের দিকে মাথা উঁচু কইরা নজর দিয়ে তাকায় না, এমন ভাবে লজ্জিত হয়েছে। এই জন্য তওবা কবুল হওয়ার জন্যে, তওবা শব্দের অর্থ কি? এই তওবা শব্দের অর্থ রোজা, ফিরে আসা, নাদামা, লজ্জিত হওয়া এবং মালিকের কাছে ওয়াদা করা, মালিক আমি যে গুনাহ করছি আর করব না। এই লজ্জিত হয়েছে না, অপরাধ স্বীকার করছে। মালিক আমি ফিরিয়ে আসলাম, আর করব না, দয়া করে আপনাকে আমি মাফ করিয়ে দেন। তাহলে লজ্জিত হওয়া লাগবে, অপরাধ স্বীকার করা লাগবে, মাফ চাওয়া লাগবে। যখন তিনটা পাওয়া যাবে ওই তওবা কবুল হবে, কোনো সন্দেহ নাই। যখন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, কান্না শুরু করছে মালিকের দরবারে নতজানু হইয়া। যখন নিজেকে সারেন্ডার করলেন, রব্বুল আলামিন শুধু মাফ করলেন তাই না, তাকে নবী হিসাবে পুরস্কৃত কইরা ঘোষণা দিয়ে দিলেন। আর ইবলিসকে চিরতরে জাহান্নামের হুকুম দিয়া আমার মালিক ঘাড় দইরা ধাক্কা দিয়া বের কইরা দিলেন। কি কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এই সম্মান বাড়ে কমে কিসের উপরে ভিত্তি করিয়া? বলেন, মুখ খুললে বলে, আবার জোরে বলেন, জোরে বলে। এই আর একটা ঘটনা শুনলে বুঝবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদের ভিতরে বসা। এক সাহাবী দরজা থেকে ঢুকছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইঙ্গিত করে বলতেছেন উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত করে বলতেছেন তাকে দেখে নাও। এই পানি এখনো পড়তেছে, উজু করিয়ে আসছে, জুতা ক্যাচের ভিতরে রাখা। এরপরে আবারও পরদিন বলে বেহেশতি লোক দেখতে চায়, দেখো। ওই একই ব্যক্তির দিকে ইঙ্গিত করে বলতেছেন, তৃতীয় দিন একই ব্যক্তি। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। 3 দিন পর্যন্ত আল্লাহর হাবিব যাকে বেহেশতের কথা বলতেছেন দেখলে দেখিয়ে না, সে তো নির্ঘাত বেহেশতের কোনো সন্দেহ আছে। তাহলে সে এমন কি আমল করে যে আমলের কারণে সে আল্লাহর হাবিব তাকে বেহেশতের সুসংবাদ দিলেন? এক সাহাবী সে চিন্তা করলেন তার আমল দেখতে হবে। সে যাই তার বাড়ির মেহমান হয়েছে। এখন দেখে আল্লাহর বান্দা ঈশার নামাজ পড়িয়া এই খানা টানা যা খাওয়া খাওয়া খাইয়া বিস এই আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, মানে ঘুমিয়ে গেছে, আর কোনো ব্যতিক্রম কোনো আমল নেই। আবার যখন সবে সাদে হয়ে গেছে তখন দোয়া পড়ছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া পড়ে উঠে ওদের সাইরে নামাজ, মসজিদের ভিতরে নামাজ। বলে ব্যাপার কি? তেমন ব্যতিক্রম আমল তো কিছু দেখলাম না। সারা রাত জায়গা জায়গা আল্লাহকে ডাকবে, তাহাজ্জুদের ভিতরে লিপ্ত থাকবে, এই কোরআন কারীম তেলাওয়াত করবে, অন্যান্য ইবাদতের ভিতরে লিপ্ত থাকবে, এরকম কোনো ইবাদত তো কিছুই দেখলাম না। এই 2-3 দিন থাকার পরে ব্যতিক্রম কোনো আমল নাই। সে রওনা করছে, জিজ্ঞাসা করে, ভাই আমি এই কয়দিন পর্যন্ত যে আপনার আমল দেখলাম, এর চেয়ে ব্যতিক্রম কোনো আমল কি আপনার আছে? তখন সে বলেন, না ভাই, এর চেয়ে তেমন ব্যতিক্রম আমল আমার তেমন কিছু নাই। আল্লাহর বান্দা হতাশ। কি কারণে একে বেহেশতের সুসংবাদ আল্লাহ রাসূল দিলেন? তাই কিছু দূর যাওয়ার পরে সে বলছে, ভাই আমার আর একটা আমল আছে। বলে, কি আমলটা? বলে, আমার আর একটা আমল হলো
আমার কলবটা একেবারে ঝকঝকে পরিষ্কার। আমার কলমের ভিতরে কোনো হিংসা নাই, কি নাই? আবার বলেন না। এই হিংসার পিছনে পইরা দিনের রাত্র বানায়, রাত্রের দিন বানায়, সত্যরে মিথ্যা বানায়, মিথ্যারে সত্য বানায় হিংসার কারণে। বাংলাদেশ দেখেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া যাইতেছে, একটা কুকুরের জবান খুলে গেল। কুকুর ডাক দিয়ে বলে, বড় পীর সাহেব হুজুর বলে, আপনি ভালো না আমি কুকুর ভালো? কি উত্তর দেবে? যদি বলে কুকুর তুই ভালো, তাহলে তো মালিকের কালামের উল্টা হয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আর যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো, তাহলে তো আনানিয়া চলে আসা, না খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। কি কর্তব্য বিমুখ দাঁড়াইয়া চিন্তা করতেছে কি উত্তর দিবে। আমার মালিকের পক্ষ থেকে প্রশ্নের উত্তর ভিতরে পয়দা হয়ে গেল। বড় পিসা বুজুর ডাক দিয়া বলে, হে কুকুর শোন, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। আর কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ নাই করে, ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আসলে চিন্তাও নেই, চেষ্টাও নাই। আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, যার উপাধি ছিল শাইখুল হাদিস, যার উপাধি ছিল কুতুবুল আলম, যার উপাধি ছিল জামানার আবু হানিফা, 1 লক্ষর মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল। বাজান তিনি বুড়া বয়সে কানতে কানতে মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়, মাওলার আযাব গজবের ভয়, 2টা চক্ষু অন্ধ হয়ে গেছিল। আর লোকেরা বলে, হুজুর চক্ষু অপারেশন করেন ভালো হয়ে যাবে। তিনি বলেন, সাথীরা কিয়ামতের ময়দানে আমি মালিকের সামনে অন্ধ অবস্থায় উঠতে চাই, মালিক যেন আমাকে কোনো প্রশ্ন না করে। কেমন ভয় তাদের মধ্যে ছিল। আর তোমার আমার অবস্থান কি চিন্তা কইরা কবরে রওনা করো। এই জন্য কিতাবের ভিতরে আসছে, যদি সাহাবায়ে কেরামদেরকে আমরা দেখতাম তাইলে হয়তো আমাদের ব্যাপারে বলতে এগুলো সব কাফেরের দল। আর যদি আমরা তাদেরকে দেখতাম হয়তোবা আমরা মন্তব্য করতাম সব পাগলের দল। জোরে বলো কথা ঠিক কিনা? এক শ্রেণীর বর্তমানে মসজিদের ভিতরে যায়, নামাজে সেজদায় পড়ে, রুকুতে যাইয়া মালিককে ডাকে সুবহান রাব্বিয়াল আযীম। আর আল্লাহর ঘরের চতুর্পাশে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। চতুর্পাশে তওয়াব করে মালিককে ডাকে। আহারে ওদিকে সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বইলা আমার মালিককে খুশি করার জন্য তাসবিহ আদায় করে। ওদিকে মসজিদ থেকে নামার পরে আহারে এমন দলের সঙ্গে জড়াইয়া রাজনীতি করে, যেই দল তারা ইসলামের উত্থানকে সহ্য করতে পারে না। কথা কয় না? আছে না নাই? ইসলামের উত্থান সহ্য করতে পারে না। মৌলবাদীদের অভয়ারণ্য বাংলাদেশে যেন না হয়, আসতে বলে। হ্যাঁ, শরিয়া আইনে বিশ্বাস করে না, করে আসতে কয় তো। হ্যাঁ, তারা শরিয়া আইনে বিশ্বাস করে না। ইসলামী দক্ষিণপন্থা উত্থানে চিন্তিত, মর্মহত, কথা কয় না। অভয়ারণ্য বন্ধ, এই তাদের নীতি আদর্শ হইল
মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র, যার প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, আমেরিকা। তিনি বলছিলেন গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। এই আল্লাহর বান্দা, আমার মালিক বলতেছে ভালো কাজে সহযোগিতা করো, খারাপ কাজে বিরোধিতায় থাকো। কথা বলে না? কি পারবো তা জানি না, কি হবে তাও জানি না, তবে ওই হাদিসের ঘটনা মনে রাখো। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে ফালায়, কিদে ফালাইছে? আগুনের ভিতরে ফেলাইলো। একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, ঢোক গেলে উঠে আগুনে প্রস্রাব করে। এই ব্যাঙের প্রস্রাবে পানির পরিমাণ অল্প না? এতটুকু পানি আগুনের কাছে যায়, আর এতটুকু পানিতে আগুন নেবে? আবার পানি শেষ, আবার পানিতে লাফ দেয়, আবার পানি ঢোক গইলা আবার উঠে আগুনে প্রস্রাব করে। জিজ্ঞাসা করে, ব্যাঙ এরকম কেন করো? তোর পানিতে আগুন পর্যন্ত পৌঁছেও না। ব্যাঙ উত্তর দেয়, পৌঁছে না বুঝি জানি, কোরিয়ার জন্য আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখুক আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। আল্লাহু আকবার। এই কাছেও যায় নাই, পক্ষে আছি। হাদিসের ভিতরে আসছে লা তাকতুলুদ দিবদা, তোমরা ব্যাঙকে মাইরো না। ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন নিভাইতে সহযোগিতা করছে, কাছেও যায় নাই। আর ওদিকে কাকলা এসে রক্ত চোষা বারবার আগুনে ফু দেয়, কাছেও যায় না। কেন করিস? ফলে নমরুদ এবং তার দলের, দেখো আমি নমরুদ দলের পক্ষে। এক বাড়িতে মারতে পারলে 100 নাকি আমল নামায় জমা। কথা কয় না? ও কাছে গেছে? হ্যাঁ, এই পানি কাছে গেছে? এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, কি হবে তা জানি না, তবে বাজান ভালো করে মনে রাখো, কুমিরের আবার সর্দির কিসের ভয়? কুমির থাকে কোথায়? আচ্ছা, পানির ভিতরে কুমির থাকলে আবার সর্দিটা কোথায়? কথা ঠিক না বেটি? ইসলামী আন্দোলন নিয়ে অত মাথা ব্যথা কইরা লাভ নাই। 1987 সালে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল। কত বছর? আল্লাহু আকবার। অদ্যাবধি পর্যন্ত আমাদের একজন এমপিও কিন্তু সংসদে যায় নাই। গেছে? আমাদের সুযোগ তো ছিল না। হ্যাঁ, এই ছিল না। শুধু এই যে আওয়ামী লীগের সময় বিরোধী দল পর্যন্ত বানাবার চেষ্টাও কম করে নাই। কথা বোঝেন না? সুযোগ ছিল না, ছিল না। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা রাজনীতি করি ইবাদতের উদ্দেশ্যে, আমার মালিকের হুকুম পালন করার জন্য। খুনি, গুমি, চাঁদাবাজ, মিথ্যাবাজ লক্ষ লক্ষ মানুষের পরিবারকে মিথ্যা কেস দিয়া সংসার ধ্বংস করে। আমাদের দেশে ক্ষমতার চেয়ারে বৈশাখ বিদেশে টাকা পাচার করে। জানা আছে কোনো? এই যে সদ্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে পালাইল, সদ্য ভূমিমন্ত্রী, বিভিন্ন মিডিয়া আছে না? এই তার একার 3টা দেশের ভিতরে বাড়ির সন্ধান পাওয়া গেছে 620টার মতো। কয়টা? ওর কত বাড়ি আরো লাগে মালিকই জানে। কিন্তু প্রথম আলোর রিপোর্ট দেখছেন না? দেখছেন তো? 3 দেশের ভিতরে সন্ধান 620টার মতো বাড়ি, দাম বলে প্রায় 5,700 এত কোটি টাকা। তো ওই ভূমিমন্ত্রী ওই চেয়ারে বইসা এই টাকা তো সব তার আব্বাই রেখে গেছিল না, দাদা রেখে গেছে না?
পরে সূত্রে পাইছে তো। আরে আফসোস। হ্যাঁ, এই এই কানাডায় বেগমপাড়া তৈরি করে, এই দেশটা একবার দুইবার না 5 বার চোরের দিক থেকে তাম দুনিয়ার ভিতরে ফার্স্ট বানায়। কথা কয় না? কথা ঠিক না ভাই? ঠিক। এমনকি একটা পানের আমার দোকানদার ভাইও চাঁদার থেকে তাদের থেকে মুক্তি পায় না। ওরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বালা। এখন এদেরকে ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সহযোগী হবে আসতে বলে। এরা ক্ষমতায় ওঠার জন্য আমরা সিঁড়ি হিসেবে আমাদেরকে ফারাইবে, আমরা সিঁড়ি হিসেবে ব্যবহৃত হব। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ প্রতিষ্ঠিত করায় নাই। কথা বাংলা বোঝে? বোঝেন না মনে হয় না? ও তোমরা খুব এমপির সাথ বোঝো, আমরা বুঝি এত বুঝি না। সম্মানটা এত বুঝলা, আমরা কিছু বুঝলাম না। আমাদের কই ক্ষমতার লোভ, সম্পদের লোভ, আল্লাহর রহমত আপনাদের দোয়া, ওইসব দেখাই কোনো লাভ নাই। কুমিরে কোনো সর্দির ভয় নাই। হেলে 5ই আগস্ট 2024 জুলাই কোন রাজনীতি দল ব্যানার লইয়া রাস্তায় নামছে? পারছে নামতে? সবাই সহযোগিতায় ছিল, কিন্তু ব্যানার সামনে নেতে সাহস পায় না। এই গুলির মুখে নামছি, বোঝেন না বাংলা কিছু? বাংলা বোঝেন না? তখন আমরা চিন্তা করছি এই মুহূর্তে অন্যায় প্রতিবাদে ন্যায়ের পক্ষে আমাদের সাধ্য শক্তি অনুযায়ী রাজপথে আওয়াজ তুলতে হবে। কি হবে মালিক জানে। কথা ঠিক না? এরপরে দেশ সুন্দর করার ব্যাপারে পিআর পদ্ধতির নির্বাচনের দাবি করছে। পিছনে 53 বছর নির্বাচন হয় নাই। কি দেখছেন আপনারা? দিনের পর রাতে বাক্স দেখছেন? শোনেন নাই? এই কালো টাকার দৌরাত্ম, গুন্ডাদের তাণ্ডবে ঠিকমতো মানুষ ভোট দিতে পারছে? হ্যাঁ, তাহলে এখন যে পরিবেশ, এর সে ব্যতিক্রমটা কি হয়? এই ওরা যে চাঁদা আদায় করছে, ও আমাকে বেচলেও এই টাকা তো ভালো কথা, ও ধারে কাছে হাজারের ভাগে 1 ভাগ আমাকে আছে, তখন টাকার তোরে সরে আমার টেকো কেন? এই টাকার বিনিময়ে গুন্ডা তৈরি হয় না? এই টাকার বিনিময়ে প্রশাসন হাত করে না? এই টাকার বিনিময়ে সেন্টার দখল করে না? সেখানে সাধারণ মানুষ ভোট দিতে পারে? তা আমাদের জানের ভয় নেই? আমাদের মালের মায়া নেই? তাই লেভেল প্লেইং ফিল্ড যদি না হয়, সেখানে নির্বাচন হয় কিভাবে? আর যদি ফেয়ার পদ্ধতির নির্বাচন হয়, প্রতিটা ভোটারের মূল্যায়ন হয়, আর 30-35% ভোট নিয়ে